Hi everyone, I'm Engineer Chondi Paul. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel ইঞ্জিনিয়ার চন্ডী পল। ইট ইজ লাইভ লার্নিং ভিডিও। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার মন্দ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে মিসলিনিয়াস সেক্টরের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকে 5.34 হাসবে, 5,192.59 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 473.75 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসসি ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এবং এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে আবার নিচে নেমে গেছিল, আবার কাছাকাছি চলে আসছে, রেড লাইনের কাছাকাছি চলে আসছে ব্লু লাইনটি। সামনে কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে ব্লু লাইনটি আবার রেড লাইনকে ক্রস করে কিনা। হিস্টোগ্রামও জো লাইনের নিচেই হালকা রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। মার্কেটে সর্বশেষ দেখা যাচ্ছে 125টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল। 197 কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 69টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্রেক্স ফার্মা, ইন্ডেক্সকে 3.85 প্লাস করছিল। এরপর পর্যায়ক্রমে আছে সিটি ব্যাংক, মীর আখতার হোসেন, বেস্ট হোল্ডিংস, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম, ইমার্ড ওয়েল, আল আরব ব্যাংক, ন্যাশনাল পলিমার, সাউথ ইস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 5.68 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে অলিম্পিক, খান ব্রাদার্স, পিবি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউসিবি, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বিদায় সপ্তাহ 24 হতে 28 নভেম্বর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগের ঝুঁকি আরও কমেছে, কারণ সপ্তাহের ব্যবধানে শেয়ার বাজারে সার্বিক মূল্য আয় অনুপাত পি রেশিও আরও কমেছে। এর ফলে ঝুঁকিমুক্ত অবস্থানেই আছে বিনিয়োগ। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য আয় অনুপাত কমেছে 1.24% বা 0.12 পয়েন্ট। শেয়ার বাজার পি রেশিও যত কম বিনিয়োগের ঝুঁকি তত কমে। পাশাপাশি পি রেশিও বাড়লে বিনিয়োগের ঝুঁকি বাড়ে। তবে বিদায়ী সপ্তাহে পি রেশিও আরও কমেছে। পি রেশিও কমায় শেয়ারের বিনিয়োগ ঝুঁকি মুক্ত অবস্থানে আছে। দেশের শেয়ার বাজার শেয়ার দর এখন এমনিতে সর্বনিম্ন তলানিতে অবস্থান করছে, যে কারণে বিনিয়োগ তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন বিনিয়োগের জন্য এমনিতেই ঝুঁকিমুক্ত। আলোচ্য সপ্তাহে ডিএসসি পি রেশিও 9.51 পয়েন্ট অবস্থান করছে। আগের সপ্তাহে পি রেশিও ছিল 9.63 পয়েন্টে। খাত ভিত্তিক হিসেবে পি রেশিও বিশ্লেষণে দেখা যায় মিউচুয়াল ফান্ড খাত 3.25 পয়েন্ট, বিদ্যুৎ জ্বালানি খাত 5.29 পয়েন্ট, ব্যাংক খাত 6.43 পয়েন্ট, সেবা আবাসন খাত 10.51 পয়েন্ট, প্রকৌশল খাত 10.92 পয়েন্ট, বস্ত্র খাত 10.99 পয়েন্ট, ওষুধ রসায়ন খাত 11.12 পয়েন্ট, টেলিযোগাযোগ খাত 12.6 পয়েন্ট, আর্থিক খাত 12.96
6.9 পয়েন্ট, বিমা খাত 13.51 পয়েন্ট, খাদ্য আনুষঙ্গিক খাত 13.76 পয়েন্ট, সিমেন্ট খাত 14.27 পয়েন্ট, বিবিধ খাত 16.92 পয়েন্ট, তথ্য প্রযুক্তি খাত 18.94 পয়েন্ট, পেপার প্রিন্টিং খাত 25.4 পয়েন্ট, চামড়া খাত 35.65 পয়েন্ট, ভ্রমণ অবকাশ খাত 61.94 পয়েন্ট, পাট খাত 77.89 পয়েন্ট, সিরামিক খাত 83.4 পয়েন্টে অবস্থান করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই ট্রেডিং কোড হলো মিরাকল ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটি মার্কেটে সর্বোচ্চ ক্লোজিং দর ছিল 17 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 16 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 55 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি মেশিনারি সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 35.218 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 26.28 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন, লাস্ট এক্সাম হেল্ড অন 15 April 2024 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,52,18,055টি শেয়ার রয়েছে। এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2020 সালের তথ্য ডিএসসি ওয়েবসাইটে আছে। 20 সালে দেখা যাচ্ছে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.81 এবং প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের ঘরে ডিএসসির ওয়েবসাইটের কোনো তথ্য পাওয়া যায় নাই। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.23, 20 সালে -3.62, 21 সালেও -1.85, 22 সালে -3.79, 2023 সালে ইপিএস হয়েছে -2.47। অর্থাৎ মিরাকল ইন্ডাস্ট্রিজ এর দেখা যাচ্ছে ইপিএস 19 সালে পজিটিভ ছিল, এর পরের থেকে 2023 সালে পর্যন্ত মাইনাসেই রয়ে গেছে ইপিএস। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 38.85, 20 সালে 31.93, 21 সালে 30.41, 22 সালে 19.94, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 17.46। অর্থাৎ মিরাকল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 19 সালে ছিল ভালোই, তারপরের থেকে কমতে কমতে ক্রমান্বয়ে এর গ্রোথ কমতে 2023 সালে অনেক কমে গেছে, 19 সালের তুলনায় অনেক কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 0.771 কোটি টাকা, সেখান থেকে মাইনাসে চলে গেছে 2023 সালে এসে। 2023 সালে হয়েছে -8.713 কোটি টাকা। অর্থাৎ 19 সালে ছিল পজিটিভ, সেখান থেকে 23 সালে মাইনাস নেগেটিভ প্রফিট হয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডেরও কোনো তথ্য নাই। 21 সাল, 22 সাল, 23 সালের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি লিস্টিং এয়ার শেয়ার বাজারে 2000 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে 43.26% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে কোনো শেয়ার ছিল না, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল সিংহভাগ শেয়ার 69.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার ওই একই পর্যায়ে রয়ে গেছে, অর্থাৎ নড়চড় নাই। 2024 সালে এসেও দেখা যাচ্ছে ইনস্টিটিউশন এবং গভর্নমেন্ট ইনস্টিটিউশন আর ফরেনের কোনো শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ নাই। সম্পূর্ণ শেয়ারটা ম্যাক্সিমামই রয়েছে পাবলিকের ঘাড়ে, আর ডাইরেক্টরের কাছে রয়েছে যে বাধ্যবাধকতা থাকে আছে 30%, সেই 30% শেয়ার আছে। এই কোম্পানিটির আবার লোনও দেখা যাচ্ছে, শর্ট টার্ম লোন রয়েছে হলো 55.1202 কোটি টাকা এবং লং টার্ম লোন 8.239 কোটি টাকা। এখন মিরাকল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ
যে রেড কালার ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরের দিকে প্যারালালে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামের জয় লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 25 এর উপরে আসে। বর্তমানে মিরাকেল ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি শেয়ার দরের বৃদ্ধি পাচ্ছে। প্রায় এই কোম্পানির শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, IPO সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল। Again, thanks for watching this video.